সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আপনারা লেখা দেখে কিন্তু বুঝেই গেছেন। ডিএমবিএস ভার্সেস বিএমবিএস কলকাতা। এই ডিএমবিএস আর বিএমবিএস এর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এটা করে কি লাভ হবে, কোনটায় কতটা বেনিফিট রয়েছে, সেটা আজকে বোঝাবো। তার আগে একটি কথা বলবো যে আমরা কিন্তু হঠাৎ করে আজকে এই ভিডিওতে আসিনি। সেই 2018 সালের পরে যখন 19 সালে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস যেটা এসেছিল, আমরা কিন্তু সেই থেকেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ডিএমবিএস কোর্স আর বিএমবিএস কোর্স, এই সমস্ত কোর্স বা বায়োকেমিকের ডেভেলপমেন্ট, বায়োকেমিকের অগ্রগতির জন্য বায়োকেমিকটা কিভাবে মানুষ সমাজের কাছে পৌঁছে যাবে, মানুষ কিভাবে বায়োকেমিকের ঔষধ খেয়ে বা বায়োকেমিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে মানুষ উপকৃত হবে, একমাত্র আমরাই 2019 সাল থেকে আজ পর্যন্ত 2024 প্রায় অর্ধেকটা হয়ে গেছে, শেষের পথে। তো যাই হোক, আজকে যেটা আলোচনা করব ডিএমবিএস ভার্সেস বিএমবিএস। আমি কথাগুলো বলছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। এর মধ্যে কোনটায় কি বেনিফিট রয়েছে, কোনটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং বেস্ট ইনস্টিটিউট কোথায় আছে, সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকবেন, কারণ আপনারা জানেন এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউট খুলছে, বায়োকেমিক কলেজ খুলছে, বড় বড় তারা ডায়ালগ দিচ্ছে, কিন্তু 2019 সাল থেকে, আজকে থেকে নয়, 2019 সাল থেকে কিন্তু আমরা বায়োকেমিকের পরিষেবা, বায়োকেমিকের খেদমত করে যাচ্ছি। অনেক এই ডিএমবিএস অর্থাৎ বায়োকেমিক বা বিএমবিএস বায়োকেমিক এর খেদমত করতে যেয়ে কিন্তু আমরা 2019 সাল থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, পরিবারে প্রত্যেকটা সদস্যর কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। এখন ইউটিউবে অনেক নতুন করে দেখা যাচ্ছে, দুটো চ্যানেল খুলে বড় বড় ডায়লগ দিতে পারে, এরকম মানুষ থাকতে পারে, সেটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু কারোর কথায় আমি দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে আমি কিন্তু বায়োকেমিকের যে খেদমত সেটা কিন্তু বন্ধ করব না। বলতে পারে যদি তাই না হতো যে ভারতবর্ষের যিনি বায়োকেমিকের পথের দিশা দেখান, ওয়ার্ল্ড ক্লাস মেডিকেল সায়েন্টিস্ট, তিনি আমাকে এসএমএস করেছিলেন যে বায়োকেমিকের জন্য আপনার যে প্রচেষ্টা, আপনার যে কর্মকাণ্ড, আপনি যেভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এর জন্য আমি আমার বায়োকেমিকের পরিবারের কাছ থেকে আমি সম্মান জানাচ্ছি যে সম্মানীয় ব্যক্তিরা সম্মান পাক এবং আপনার এই কর্মকাণ্ড সারা জীবন বায়োকেমিক চিকিৎসা জগৎ কিন্তু মনে রাখবে। তো বিষয়টা আমি এটা বলতে চাচ্ছি। এবং ডক্টর এনসি বাগচি স্যার, যিনি হলো সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক অ্যান্ড কমপ্লেক্স হোমিও মেডিসিন উইথ রিসার্চ ইন ইন্ডিয়া, এই বোর্ডের সেক্রেটারি এবং অল ইন্ডিয়া বায়োকেমিক ডক্টর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, উনি কিন্তু আমাকে এটা বলতে নেই, আমি অন্য কারোর কাছ থেকে শুনেছি, তারা কিন্তু আমাকে বলে যে স্যার আপনাকে বায়োকেমিকের আইকন বলে, আইকন। আর বিএমবিএস কোর্স, ডিএমবিএস এর ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন, আর বিএমবিএস এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর ইন বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন। তাহলে এটা ডিপ্লোমা লেভেল আর এটা হচ্ছে ব্যাচেলর লেভেল। তাহলে কি হলো, এটা হলো ডিপ্লোমা লেভেল আর এটা হলো ব্যাচেলর লেভেল। ঠিক আছে, ডিপ্লোমা ব্যাচেলর লেভেল। এর এই কোর্সটা অর্থাৎ ডিএমবিএস যে কোর্স, এই কোর্সের ডিউরেশন অর্থাৎ কত বছরের কোর্স, এটা হচ্ছে 3.5 ইয়ার্স, অর্থাৎ 3.5 বছরের কোর্স। এবার যদি ধরেন বিএমবিএস কোর্স, তাহলে এর যে ডিউরেশন সেটা হচ্ছে 5.5 ইয়ার্স। আপনারা হয়তো শুনে থাকবেন যে বিএমবিএস 2 বছরের কোর্স, আমি বলছি 5.5 বছরের কোর্স।
অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না। এবারে দেখুন এর যে বিশেষ করে ডিএমবিএস যে কোর্স, এই ডিএমবিএস কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা কি হতে হবে এই কোর্স করতে গিয়ে। এই ডিএমবিএস যে কোর্সটা রয়েছে এই কোর্সটা করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে 10+2 অর্থাৎ তাকে 12 পাস হতে হবে। কি বললাম? তাকে 12 পাস হতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পাস হলে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স নিয়ে হোক, ভোকেশনাল হোক, যে কোনো স্ট্রিম থেকে সে উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই সে ডিএমবিএস বলে যে কোর্সটা রয়েছে এটা অবশ্যই করতে পারবে। আজও পর্যন্ত 2024 সালে দাঁড়িয়ে বোঝা গেল কি গেল না? 2024 সাল পর্যন্ত দাঁড়িয়ে এটা কিন্তু করতে পারছে। এবার যদি এর এলিজিবিলিটি অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি বিএমবিএস এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে আপনি জানেন। এখানে দেখেন আমি আগে ডিউরেশনটা বলে নিয়েছি 5.5 বছর, অবভিয়াসলি 5.5 ইয়ার্স। এর এলিজিবিলিটিটা দেখুন, আমি একটু শর্ট করে লিখছি আর ফুল লিখে দিলাম। এলিজিবিলিটি কি? 10+2 কি হতে হবে? 10+2 PCB + E। কি বললাম? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া PCB, এইচএস থাকতে হবে, পিসিবি হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি উইথ ইংলিশ। এই 4টে সাবজেক্ট কিন্তু তাকে পাস থাকতে হবে। এবারে এর জন্য বিশেষ করে ডিএমবিএস কোর্সের জন্য কি হলো, সেখানে তোমরা দেখছো যে এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে করতে পারছে আজ থেকে 2024 সালে দাঁড়িয়ে। আর বিএমবিএস এর ক্ষেত্রে পিসিবি হতে হবে। এক কথায় সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টরা এই কোর্সটা করতে পারবে। এবারে একটু মজার ব্যাপার বুঝে নেন, তাহলে আপনি বললেন 5.5 বছর। সিস্টেমটা দেখুন, সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন, এই বোর্ড কিন্তু কোর্সটা চালায়। সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন এই বোর্ডটা চালায়, বিশেষ করে এই দুটো কোর্স চালায়। আর একটা বেসিক লেভেলের আরএমপি কোর্স রয়েছে, সামনে কামিং সুন এমডি। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এনবিসি হোমিও মেডিকেল কলেজ এন্ড হসপিটালে সম্ভবত 2025 সেশনে এমডি কোর্সটা চালু হবে। বিশেষ করে এমডি হচ্ছে কমপ্লেক্স সিস্টেম অফ মেডিসিনের উপরে, আর এমডি হলো বায়োকেমিক মেডিসিনের উপরে। ঠিক আছে, এই ব্যাপারটাও আপনারা বিশেষ করে তোমরা শুনে নিয়েছো। তো যেটা বলছিলাম, এখানে 3.5 ইয়ার্স, 3.5 ইয়ার্স এর মধ্যে থেকে আমি একটু মুছে দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 3.5 ইয়ার্স এর মধ্যে হচ্ছে থিওরি কি? এখানে হচ্ছে 3 ইয়ার্স, থিওরি 3 ইয়ার্স অর্থাৎ 3 বছর এখানে কি করতে হচ্ছে? 3 বছর এখানে কি করতে হচ্ছে? এখানে তাকে থিওরিটিক্যাল পড়তে হচ্ছে এবং বাৎসরিক এর এক্সাম হয়। এবং এবার হচ্ছে 6 মাস, যা কালিটা একটু ডিস্টার্ব করছে, 6 মান্থ ইন্টার্নশিপ। ঠিক আছে, 6 মান্থ ইন্টার্নশিপ করতে হয়। এই 6 মান্থ অর্থাৎ এই যে 6 মাস, এই 6 মাস ইন্টার্নশিপ করতে হয়। স্পেসিফিক তাকে, এটা কিন্তু ম্যান্ডেটরি। অর্থাৎ তাহলে কি হলো? 3 বছর মানে 3 ইয়ার্স আর 6 মাস, তাহলে এখানে কিন্তু পুরোপুরি 3.5 বছর কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা ডান, কমপ্লিট। এটা হলো তাহলে সে অটোমেটিক তার এই কোর্সটা কমপ্লিট হয়ে গেল 3.5 বছর। এবারে মেজর ডিফারেন্টটা একটু বুঝে নিতে হবে। মেজর ডিফারেন্ট সেটা কিন্তু আমি বলছি, এখানে বলেছি কি এটা থাকতে হবে। এবারে দেখুন, সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক এখনো পর্যন্ত এই কোর্সটা কিন্তু ডাইরেক্ট চালায় না। আবার আমি বলবো ডাইরেক্ট চালায়, একটু বুঝে নেন ব্যাপারটা। এখানে যেরকম ডিএমবিএস এর যে কেসটা ছিল সেটা আমি খতম করে দিলাম কাহিনীটা। এবারে আসুন
বিএমবিএস এর কাহিনীতে। বিএমবিএস এর ক্ষেত্রে এরকমটা হয়, প্রথমে ডিএমবিএস, তারপরে প্লাস বিএমবিএস, মানে এটা 2 ইয়ার্স। তাহলে কি হচ্ছে 3.5 ইয়ার্স প্লাস 2 ইয়ার্স, তাহলে কি হচ্ছে 5.5 ইয়ার্স। বুঝা গেল? তাহলে এখানে কিন্তু তোমার 5 বছর কিন্তু 5.5 বছর কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার মেজর ডিফারেন্টটা দেখো, যারা এখান থেকে বা যে কোনো বায়োকেমিক কলেজ অর্থাৎ যারা সেন্ট্রাল কাউন্সিল আন্ডারে যারা উচ্চ মাধ্যমিক প্লেন পাস, আর্টস নিয়ে পড়েছে, কমার্স নিয়ে পড়েছে, ভোকেশনাল নিয়ে পড়েছে, এরকম যারা, তারা কিন্তু এই যে ডিপ্লোমা কোর্স এখানেই তার সমাপ্ত, এখানেই তার শেষ, তার কিন্তু এই কোর্সটা করার কোনো ক্ষমতা নেই। বোঝা গেল? তার কিন্তু করার ক্ষমতা নেই। এবার এইখানের ক্ষেত্রে কি হলো, কি যারা ব্যাচেলর ডিগ্রি করতে চায় তাদের ক্ষেত্রে যখন সে ডিএমবিএস এ অ্যাডমিশন নিল, তখন কিন্তু তার জন্য 10+2 সায়েন্স হতে হলো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তাহলে কি হলো, আমি 5.5 বছর বললাম, 5.5 বছরই হলো কি হলো না? এখানে 3.5 প্লাস 2 ইয়ার্স, টোটাল 5.5 বছর। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে যাদের সায়েন্সের ছেলে মেয়ে তাদের একটা স্পেশাল সম্মান দেওয়া রয়েছে, যদিও এরাও সম্মানীয়, তো স্পেশাল সম্মান দেওয়া আছে। এরা সেখানে বিএমবিএস অর্থাৎ ব্যাচেলর ইন বায়োকেমিক মেডিসিন এই যে কোর্সটা রয়েছে এটা কিন্তু করতে পারছে, এবং এর জন্য এই পর্যন্ত শেষ হলো। কিন্তু যারা বিএমবিএস কোর্স কমপ্লিট করতে পারছে তাদের জন্য আরো কিছু কিন্তু ফ্যাসিলিটি রয়েছে। একটু তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে কি ফ্যাসিলিটি রয়েছে। ডিএমবিএস এখানেই ডান হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এইবারে বিএমবিএস কোর্স, বিএমবিএস যাদের কমপ্লিট হয়েছে, ব্যাচেলর ডিগ্রি যাদের কমপ্লিট হয়েছে, আফটার BMBS eligible MD मतलब डॉक्टर ऑफ মেডিসিন। বোঝা গেল? তাহলে যারা বিএমবিএস, আমি ওই জন্য বলেছি মেজর ডিফারেন্ট রয়েছে ডিপ্লোমা আর ব্যাচেলরের মধ্যে। এখানে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, এমডি কোর্স করতে পারছে, যে কোর্সটা 3 ইয়ার্স হয়, 3 ইয়ার্স কোর্স। এবারে এমডিটা দেখো, এমডির কিন্তু আবার সিস্টেম আছে। এমডিতে কি, এমডিতে হচ্ছে এমডি বায়োকেমিকে একটা হয়, আর একটা এমডি সেটা হচ্ছে কমপ্লেক্স মেডিসিন। কি বললাম, যেটা কমপ্লেক্স হোমিও। তাছাড়া বিএমবিএস যারা করছে তাদের জন্য আরো কিছু সুযোগ রয়েছে, যেমন সেটা আমি বলছি DCH DFDETC। ওকে, তাহলে এই ডিএমবিএস আর বিএমবিএস কোর্স সম্বন্ধে কিন্তু মোটামুটি একটা ধারণা কিন্তু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, ডিএমবিএস এ কি আছে আর বিএমবিএস এ কি আছে। এবারে একটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে, সেটা বলছি যে ডিএমবিএস একটা বলা যায় যে এইচএস লেভেল টাইপের কোর্স অর্থাৎ ডিপ্লোমা কোর্স, আর ব্যাচেলর ডিগ্রিটা শুনেই বোঝা যাচ্ছে যে গ্রাজুয়েট লেভেল কোর্স, কারণ গ্রাজুয়েট কোর্স যখন সে করতে পারলো তারপর সে অটোমেটিক পিজি কোর্স করতে পারলো। একটা সিস্টেম আছে, যেহেতু এদের যে সিস্টেম, বিশেষ করে বোর্ডের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাই আমি বলছি। তো এতগুলো আছে সিস্টেম, বিশেষ করে সুবিধা আছে। যেমন তোমরা একটা জিনিস দেখো যে একটা স্টুডেন্ট যিনি আফটার ডিএমবিএস या आफ्टर बीएमबीएस
কোনো চাকরির জন্য সে কোনো কোম্পানিতে হোক, কোনো হসপিটালে হোক, কোনো নার্সিং হোমে হোক, কোনো হেলথ সেন্টারে হোক, কোনো ল্যাবরেটরিতে হোক বা কোনো মেডিকেল কলেজে হোক, যেখানে হোক না কেন, এই ডিএমবিএস যে কোর্স, এই ডিএমবিএস এর থেকে কিন্তু বিএমবিএস এর প্রাধান্যটা কিন্তু বেশি পাবে। তার কারণ এটা হলো ডিপ্লোমা লেভেল, এটা হলো ইউজি লেভেল, আন্ডার গ্রাজুয়েট লেভেলের এটা কিন্তু কোর্স। ঠিক আছে, যদি বেস্ট ইনস্টিটিউট দেখেন তাহলে একদম ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস কলেজ কোথায় আছে? সেটা হলো এনবিসি হোমিও মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আরেকটা যদি বলি সেটাও বলছি, আরেকটা আছে, এটা হলো বারাসাতের কাছেই, দেগঙ্গা থানা, ইয়াজপুর, বারাসাত ইয়াজপুর। আরেকটা হলো শ্রাবণী বাগচি বায়োকেমিক মেডিকেল সায়েন্স এন্ড বারাসাত সিটি ইনস্টিটিউট। অর্থাৎ এইটা কিন্তু কলকাতা 124-এ অবস্থিত। বোঝা গেল? সারা ভারতবর্ষের সবচাইতে টপ র্যাঙ্কের কলেজ এনবিসি হোমিও মেডিকেল কলেজ, নিজামুদ্দিন বায়োকেমিক কমপ্লেক্স হোমিও মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যেটা 4 তলা বিল্ডিং এবং হায়ার এডুকেটেড পার্সন ফ্যাকাল্টি। ঠিক এই ফ্যাকাল্টিরাই কিন্তু আবার এদের মধ্যে থেকে শ্রাবণী বাগচি বায়োকেমিক মেডিকেল সায়েন্স এন্ড বারাসাত সিটি ইনস্টিটিউটে কিন্তু পড়ায়। তো আমি বোর্ডটা একটু ডিস্টার্ব করছে বলে আমি আর বেশি লিখিনি, যাই হোক মুখেও বলছি, ওই জন্য আপনার বিশেষ করে তোমরা একটু বুঝে নিও। তো এগুলো বলার ছিল। এবার ডিএমবিএস সম্বন্ধে যে ধারণা ছিল মোটামুটি আমি আলোচনা করলাম। সকলের সুস্থতা কামনা করে আজকের আমার এই ভিডিওটি ইতি করলাম।